दिस इज योर दिवाकर, वेलकम टू माय यूट्यूब चैनल दिवाकर तो ब्लॉग। तो जैसे कि मैंने लास्ट टाइम बोला था कि मैं बंगाली में ब्लॉग कंटिन्यू करूँगा, तो वही। तो चलिए शुरू करते हैं आज का वीडियो। तो आज के एक राइड আছে ইয়ামাহা ডিলার থেকে তেজপুর থেকে। এখন জানি না কী হয়, তো সেখানে গিয়ে ফার্স্ট দেখতে লাগবে। তার আগে আমার এই হেলমেটটা আমি বহুত দিন আগে ইউজ করেছিলাম উইথ গোপ্রো সাথে। তো আজকে তেজপুর ইয়ামাহা ডিলার থেকে যখন রাইডটা হচ্ছে, তো ভাবলাম যাই সেখানে পার্টিসিপেট করি। আর আমার এই হেলমেট প্লাস গোপ্রো দুটাকে অল্প ইউজ করা হোক, কারণ বহুত দিন মানে বহুত মাস হয়ে গেছে আমি ইউজ করা হয়নি। তো ফার্স্টে হেলমেট সেটআপটা রেডি করে নিই, তারপর বার হই। ভাই রেডি? রেডি যাওয়ার জন্য এটা আমার ড্রেস আপ নর্মাল প্লাস গোপ্রো হেলমেটের সাথে পুরো সেট আপ হয়ে গেছে। তো বার হই। গরম তো বহুত দিছে গো। জয় শ্রীরাম। আর বাইকটাকে সকালবেলা আজকে ধোয়ানোর পর যাই না কেমন লাগছে ওখানে। যাক, আর মিডিলে 2-3 দিন বাইক চালানো হয়নি ভালো করে, তো এখন চালানো হচ্ছে। তো ঠিক আছে, মাতালি মার। আর এটা আমাদের রাঙ্গাপাড়া। আর বাকি এখন আমি যাচ্ছি একটা দাদার ডিলারে, সেখান থেকে দাদাটা আর আমি দুজন একসাথে যাব। তার আগে বাইকে অল্প ভরতে লাগবে পেট্রোল, কারণ পেট্রোল একদমই নেই। ফার্স্টে পেট্রোলটা ভরিয়ে নিই এখান থেকে। ওকে, পেট্রোল হয়ে গেছে। এখন যাই দাদার ডিলারে, তারপর সেখান থেকে একসাথে যাব তেজপুর। ইয়ামাহা ডিলার, যেখান থেকে বাইক নিয়েছিলাম। গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। আসি বাই। গেলা না তুমি গেলা না কেন? ঠিক আছে চলো। আর আমি আমার বাইক এখান থেকে নিয়েছিলাম ইয়ামাহা ডিলার রাঙ্গাপাড়া, গৌরব মোটরস, ঠাকুরবাড়ি রোড। তো আমি আর কঙ্কন দা যাচ্ছি দুজনে রাঙ্গাপাড়ার থেকে। তো ওয়েদার তো বহুতই বেশি ভালো, গরম বহুতই বেশি ওখানে। আর 2 মাস পরে দুর্গাপূজা, তো সেটার জন্য বহুত এক্সাইটমেন্ট মনের মধ্যে অলরেডি। কারণ ওখানে সকালে ঘুম থেকে উঠলে এরকম ফিল হয় যে দুর্গাপূজা এসেই পড়েছে করে। বাদবে এই রাইডটা যে হচ্ছে তেজপুর ইয়ামাহা ডিলার থেকে, এটা কিসের রাইড? তো সেটা আজকে যে রাইডটা হচ্ছে, মানে এখন আমি আর দাদা যাচ্ছি রাঙ্গাপাড়া থেকে তেজপুর ইয়ামাহা ডিলার থেকে রাইডটা হবে। তো রাইডটা কিসের জন্য? তো দাদা বলবে রাইডটা কিসের জন্য। এই রাইডটা মেন হয়েছে আজকে রোড সেফটি আর হেলমেট যাতে পয়রা সবাই বাইর হয়। আর মেন কথা কি, একটা রাইডারের বহুত ভূমিকা থাকে একটা রোডে। ও কেমনে গাড়ি চলায়, ও রাইডিং এর স্কিল কি। তো আর এটা ইয়ামাহা থেকে বাইর হইব, রাঙাপাড়া থেকে আমরা যাইতাছি। আর মেন ডিলার তেজপুর আদিত্য অটো থেকে বাইর হইব। আর 77 ইয়ার্স যোনটা আমগো এখন এইবার পড়ছে 15 আগস্টে। তো এইটার লিগায় মানে অফিসিয়ালি যোনটা ছুটি থাকে, তো 15 আগস্টে রাইডটা মিলানি একটা অল্প প্রবলেম হয় মানুষের, কেন সবাই কাজ থাকে। আর সবাই নিজের 15 আগস্টের দিনটা ভালো করে কাটাতে চায়, যাতে একটা ভালো গছ রোপণ হয় বা নিজের লাইফের মানে একটা ভালো দিন চায়। তো ওই জন্য আজকে এই রাইডটা হয়ে যাতে অফিসিয়ালি সবাই তেজপুরে গিয়ে আমরা এই রাইডটা কমপ্লিট করতে পারি। আর যাতে সবাই হেলমেট পরে বাইর হয়, আর নিজের লাইসেন্সটা যাতে নিজে বানায় লয় জলদি, ওইটা লিগায় আজকে এই রাইডটা। আর 15 আগস্টে সবাই শুভেচ্ছা থাকলো। চলো ঠিক আছে, এখন যাই আমরা তেজপুর, তারপর ওখান থেকে দেখি কি হয় আগে। না তেজপুর এখন ডাইরেক্ট? ঠিক আছে। তো আজকে মেইন মোটিভ তো দাদা বলে দিল, তখন ডাইরেক্ট তেজপুর যাওয়া যাক। বিন্দুগুড়ি, আর বিন্দুগুড়ি এখানে একটা স্পিড ব্রেকার আছে, যেটা হলো এই স্পিড ব্রেকারটা। এত খারাপ স্পিড ব্রেকার যে দূর থেকে দেখাই যায় না কোনো কিছু। এখন রিসেন্টলি লাগিয়েছে এটা ইয়েলো কালারের।
আগে তো মিনিমাম আজকে থেকে 3-4 মাস আগে দেখা যেত না, মানে মানে একটা নতুন মানুষ যদি আসে তো ডাইরেক্ট উড়ে যাবে। আমি ফার্স্ট টাইম আমি উড়ে গিয়েছিলাম বাইক নিয়ে ডাইরেক্ট, এরকমভাবে লাগায় স্পিড ব্রেকারগুলো এখানে, মানে উপর দিয়ে আর এই স্পিড ব্রেকারগুলো ভেঙে যায়, এরকম অবস্থা। এসে বললাম তেজপুর, আর এটা হলো তেজপুর ইয়ামাহা ডিলার। ওকে, তো 15 আগস্টের অ্যাডভান্স 15 আগস্টের রাইড একটা, এটা এই কালকে দিনটা সবাই ফুর্তি করো, এনজয় করো। ইন্ডিপেন্ডেন্স ডে 77 ইয়ার্স কমপ্লিটেড। বহুত জলদি একটা প্ল্যান আছে, মানে প্ল্যান তো এরকম বহুত কিছু হয় বাট ক্যান্সেল হয়ে যায় আনফর্চুনেটলি। জানি না কেন ক্যান্সেল হয়ে যায়, কিছু সিচুয়েশনের জন্য ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এবার যেগুলো প্ল্যান হচ্ছে সেগুলো হয়তো একদম পুরো পারফেক্ট হবে, কারণ প্ল্যানের মধ্যে বেশি মানুষ থাকলে তখনই প্ল্যান ক্যান্সেল হয়, যদি কিছু জন থাকে তখন ক্যান্সেল হয় না। তো তার জন্য তেজপুর থেকে তেজপুরের মধ্যেই হবে, তেজপুর ঘোরা। তো নর্মাল রাইড, এরকম বড় কোনো রাইড না, কিন্তু সবাই একসাথে, তো এটাই ভালো লাগছে। আর এমনি তো প্রায় বাইক চালানো হয় আমার, কারণ ডিউটি আমার যেহেতু এরকম যে বাইকের উপরেই বেশিরভাগ থাকতে হয় আমাদের ডিউটি, কারণ আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে জব করি। তো রাইডটা শেষ হওয়ার পরে আমরাও ডিউটি যেতে হবে। আর এটা হলো তেজপুর দরং কলেজ রোড, আর এটা হলো তেজপুর দরং কলেজ। আস্তে আস্তে পেয়ে গেলাম চকবাজার তেজপুর। আর এই জায়গাটা বহুতই বেশি ভিড় থাকে, কারণ সবথেকে ফেমাস জায়গা এটাই, আর এটাই মেন মার্কেট তেজপুরের। এখানে আস্তে আস্তে এসে বললাম গণেশ ঘাট, শ্রী শ্রী গণেশ মন্দির গেট। ওকে, গণেশ ঘাট হয়ে যাবে। তেজপুরে এটা একটা টুরিস্ট প্লেস, বাইরে থেকে কেউ আসলে এখানে দাঁড়ানো হবে অল্প টাইম। তো ওকে, এখানে অল্প টাইম রেস্ট করে ফটোশ্যুটও ক্লিক করে ওখানে যাচ্ছি আরও একটা অন্য জায়গায় তেজপুর। একটা সাজেশন আছে, গরমের মধ্যে ঠান্ডা এইসব না খেয়ে আখের যেটা জুস থাকে সেটা খেলে বেশি ভালো। আর সেটা এখন খাওয়ার পর এনার্জি মিনিমাম 10 to 20% এনার্জি এসেছে বডিতে। এটা হলো কোল পার্ক তেজপুরের। ও ছোটোবেলায় এসেছিলাম, বড় হয়ে 1-2 বার আসছি। আগে যেমন ছিল তখন পর ডেভেলপ। চিত্রলেখা উদ্যান, ফটো টাইম। ওকে, এখানে একটা ফটো ক্লিক করার ছিল কোল পার্কের সাথে, তো ফটো ক্লিক করা হয়ে গেছে। এখন যাচ্ছি হয়তো ইয়ামাহা ডিলার, আর রাইড এখানেই শেষ। মানে ইয়ামাহা ডিলার থেকে গণেশঘাট প্লাস কোল পার্ক, এখানে ঘুরলাম, ফটো ক্লিক করলাম, সবার সাথে খাওয়া দাওয়া হলো, সিঙ্গারা, চা, মিষ্টি এইসব। এখন যাচ্ছি ইয়ামাহা ডিলারে। তো এটাই ছিল একটা ছোটো মোটো রাইড। এরকম রাইড করতে ভালো লাগে, সবার সাথে আননোন পার্সনের সাথে দেখা হয় রাইডের মধ্যে, সবাই কত ইচ্ছা থাকে এরকম না। রাইড সেটা না যে তুমি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ বা এত দূরে দূরে এসে করছো। আমার হিসেবে রাইড ওটা যে সবাই একসাথে যাচ্ছ, ফুর্তি করছো, রাইড বাইক চালাচ্ছ সেফটিভাবে, সেটা। তো চলো এখন ইয়ামাহা ডিলার যাই। আর বাকি এই ঝিলটা দেখলে মনে হয় স্নান করিনি, কি এরকম ফিল হচ্ছে যে এখানে গিয়ে স্নান করি, দেখে এরকম ফিল হচ্ছে সিরিয়াসলি। ঠিক আছে চলো আসি, পরে দেখা হইব। ঠিক আছে আমি এসে বললাম আমাদের তেজপুরের রুমে। আর এটার উপর আগে কোনো ভিডিও বানানো হয়নি, কারণ তেজপুরের নতুন রুম নিয়েছি, কারণ তেজপুরে আমি জব করি, তো তেজপুরে থাকতে হয় এখন আমার বেশিরভাগ, তো তার জন্য। আর এটা হলো আমার রুমের রাস্তা। বাকি আমাদের রুম দেখাচ্ছি এখন আমি। ভেরি গুড।
আমরা হলো আমাদের তেজপুরের রুম। তো এটা হলো আমাদের তেজপুরের রুম এরকম। আর তো বাকি আজকে রাইডটা এরকমই ছিল, তেজপুরের মধ্যেই ছিল। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আপনাদের সবাইকে, যে যে ভিডিওটা দেখছেন। তো বাকি দেখা হবে অনেক জলদি নেক্সট ভিডিওতে। বহুত কিছু প্ল্যান আছে, দেখি কবে কী হয়। আর ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি চ্যানেল নতুন থাকেন আপনারা তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।